সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আরকে ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 পিপল হু মেক আ ডিফারেন্স। এখান থেকে আজকে লেসন 2 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে লেসন 1 এ আসলে আলোচনা করার মতো কিছুই নেই। দেখো এখানে লেসন 1 এ কি রয়েছে, কিছু ছবি দেখাচ্ছে শুধু, এবং এরপরে বলছে লিসেনিং টেক্সট 4, তারপরে কিছু এমসিকিউ রয়েছে শুধুমাত্র, কিন্তু পড়ার মতো আসলে এখানে কিছুই নেই। তো আমরা সরাসরি চলে যাব লেসন 2 তে, আর টিচার 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্যাসেজ রয়েছে, এরপরে এখানে একটি ম্যাচিং রয়েছে, তারপরে সি নাম্বার বলেছে ইন গ্রুপস অর পেয়ার্স ডিসকাস অ্যান্ড রাইট হোয়াট স্টুডেন্টস টিচার্স অ্যান্ড কমিউনিটি পিপল ডু টু শাহানা, অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় সম্প্রদায়ের লোকজন শাহানার সাথে কি করে। এরপরে ডি নাম্বার বলেছে মেক এ লিস্ট অফ থিংস দ্যাট শাহানা ডাজ অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে শাহানা যা করে তার একটি তালিকা তৈরি করতে বলেছে। এবং ই নাম্বারে এখানে বক্সের মধ্যে কিছু শব্দ দিয়েছে, পরবর্তীতে একটি প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটাকে পূরণ করতে হবে বক্সের শব্দ দিয়ে। তারপরে এফ নাম্বার বলেছে read the complete passage in e above, ask and answer the following questions in pair, অর্থাৎ এখানে প্রশ্ন করা রয়েছে কিন্তু উত্তরটা অসম্পূর্ণ রয়েছে, এই উত্তরটাকে সম্পূর্ণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা সবকিছু এই সকল অ্যাক্টিভিটি সম্পন্ন করতে চলেছি, তাই বুঝতে পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই প্যাসেজটিকে বাংলা অর্থ সহ পড়বো, কিন্তু তার পূর্বে তোমাদেরকে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব। তো দেখো, আমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে ভ্যাকান্ট মানে হচ্ছে শূন্য, কোম্পানি মানে হচ্ছে সংগঠন বা কোম্পানি, স্ট্যাটাস মর্যাদা, রেসপেক্ট সম্মান, ইনলস শ্বশুরবাড়ির আত্মীয়, একাডেমিক শিক্ষাগত, অ্যাডমিয়ার প্রশংসা করা, ডেমনস্ট্রেট প্রদর্শন করা, ইন্সপায়ার অনুপ্রাণিত করা। এরপর দেখো 10 নম্বর রয়েছে করিডোর, করিডোর মানে হচ্ছে লম্বা সরু পথ, বাইকে করিডোরই বলা যায়। এরপরে এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা, ব্রাইট মানে হচ্ছে মেধাবী বা উজ্জ্বল, হাউসহোল্ড গৃহস্থালী, কমিউনিটি সমাজ বা সম্প্রদায়। এরপর দেখো 15 নম্বর রয়েছে কনগ্রাচুলেশন অভিনন্দন, টিচিং শিক্ষা প্রদান, বিহেভিয়ার আচরণ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। এরপরে 19 নম্বর রয়েছে দেখো জেনারেশন প্রজন্ম, লিগেসি মানে হচ্ছে উত্তরাধিকার। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিলাম। এখন আমরা টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ব। এখানে এ নাম্বার রয়েছে রিড অ্যাবাউট মিস শাহানা হুদা, অর্থাৎ মিস শাহানা হুদা সম্পর্কে পড়ো। শাহানার হাজবেন্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন আ কোম্পানি অফিস। শাহানার হাজবেন্ড মিস্টার জামিল হুদা তিনি একটা কোম্পানিতে কাজ করেন। হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকান্ট পজিশন, এবং তার ওই প্রতিষ্ঠানে একটি শূন্য পদ রয়েছে। অন সেভারাল ডেইজ হি টোল্ড শাহানা আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, মাঝে মাঝে সে শাহানাকে বলে যে আমি চাই তুমি এই পোস্টের জন্য আবেদন করো। বাট শাহানা সেইড, কিন্তু শাহানা বলে প্লিজ ডোন্ট ইনসিস্ট, দয়া করে আমাকে জোরাজুরি করো না। আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ এ টিচার, আমি স্থানীয় হাই স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করতে চাই। হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ টিচিং জব শাহানা, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট, হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড, এবং তার হাজব্যান্ড তাকে বলে যে তুমি আসলে শিক্ষকতা পেশায় কি দেখেছো, আমি চাই না যে তুমি এটা করো, এবং তার শ্বশুরবাড়ির লোকজনও তার হাজব্যান্ডের পক্ষে ছিল। Yet শাহানা জয়েন্ট দ্য স্কুল অ্যাগেনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি, তারপরও শাহানা পরিবারের বিরুদ্ধে গিয়ে সে স্কুলে জয়েন করলো। উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই, সপ্তাহ এবং মাস কেটে গেল। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউসহোল্ড ওয়ার্ক, প্রতিদিনই শাহানা গৃহস্থালির কাজকর্ম করে। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লিসন্স, এবং প্রতিদিন সে তার পাঠ তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করে। এভরিডে শি গোজ টু স্কুল, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। টিচেস হার স্টুডেন্টস, তার শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয়। অ্যান্ড হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, এবং দুর্বল এবং মেধাবী সবাইকে সে সাহায্য করে। দে অফেন কাম টু হার ইন টিচার্স রুম, ইন দ্য করিডোর অ্যান্ড ইভেন অন দ্য রোড, মাঝে মাঝে তারা তার কাছে আসে শিক্ষক রুমে, তারপরে বারান্দায় বা করিডোরে, এমনকি রাস্তায়ও। অ্যান্ড টক টু হার অ্যাবাউট এনি
একাডেমিক অর পার্সোনাল প্রবলেমস, এবং তার সাথে তারা একাডেমিক বা ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলে। উইদিন আ ইয়ার শাহানা বিকাম আ ভেরি গুড টিচার। এক বছরের মধ্যে শাহানা অনেক ভালো শিক্ষক হয়ে উঠলেন। স্টুডেন্টস গিভ হার সালাম হোয়েনেভার দে সি হার। শিক্ষার্থীরা তাকে সালাম দেয় যখনই তারা তাকে দেখে। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমিয়ার হার। শিক্ষকরা এমনকি প্রধান শিক্ষকও তার প্রশংসা করে। প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম অ্যান্ড অ্যাট দ্য স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট। বাবা মা এমনকি স্থানীয় লোকজন তার বিদ্যালয় অথবা তার বাড়িতে তাকে দেখতে আসে এবং তাকে সম্মান করে। ওয়ান ডে হার হাজব্যান্ড সেইড। একদিন তার স্বামী বলল, ইউ হ্যাভ ওপেনড মাই আইস। তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানা। টিচিং ইজ মোর দ্যান আ জব। একটা চাকরির চেয়ে শিক্ষকতা অনেক ভালো। আই ডিড নট নো ইট। এবং আমি এটা জানতাম না। কনগ্রাচুলেশনস, তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ, শি স্মাইলড। এবং সে মৃদু হেসে বলল, তোমাকে ধন্যবাদ। টেল মি শাহানা, হাউ ইউ কুড বি সাচ আ গ্রেট টিচার। জামিল ওয়ান্টেড টু নো। এবং তার হাজবেন্ড জামিল জানতে চাইল যে শাহানা, আমাকে বলো তুমি কিভাবে এরকম একজন ভালো শিক্ষক হলে। আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আই কেয়ার ফর মাই স্টুডেন্টস। আমি শুধু আমার সাবজেক্টটাকেই পড়াই না, বরঞ্চ আমি আমার শিক্ষার্থীদেরকে যত্ন করি। আই লাভ দেম। আমি তাদেরকে ভালোবাসি। আই মাইসেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার দেম টু বি আ গুড। আমি তাদের সাথে ভালো আচরণ করি এবং তাদেরকে ভালো হওয়ার জন্য উৎসাহিত করি। দ্যাটস অল আই ডু, রিপ্লাইড শাহানা। এবং শাহানা উত্তর দিল যে আমি যা করি এতটুকুই, এটাই আমি করি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা টেক্সটটিকে বুঝতে পেরেছো। যদি এটি খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরে এখান থেকে আমাদের রয়েছে একটি ম্যাচিং রয়েছে, অর্থাৎ এ পাশে যে কিছু ওয়ার্ড দিয়ে রয়েছে তার অর্থের সাথে এখান থেকে মিল করতে হবে, এবং এগুলো এলোমেলো দেওয়া আছে। তো সেই অ্যান্সারটা আমরা একটু দেখে নেই। তো আমাদের বি নাম্বার আনসার হচ্ছে, দেখো কোম্পানি, কোম্পানির সাথে যাবে বিজনেস। স্ট্যাটাস, স্ট্যাটাস মানে হচ্ছে মর্যাদা, এর সাথে যায় হাই র্যাঙ্ক আর সোশ্যাল পজিশন, মানে হচ্ছে উচ্চ মর্যাদা অথবা সামাজিক অবস্থান। তারপরে ইনলস, ইনলস মানে হচ্ছে শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন। রিলেটিভস বাই ম্যারেজ, অর্থাৎ বিয়ের মাধ্যমে যে আত্মীয়তা তৈরি হয়। স্পেশালি হাজব্যান্ডস আর ওয়াইফস ফ্যামিলি মেম্বার্স, বিশেষ করে স্বামী অথবা স্ত্রীর পরিবারের সদস্যরা। এরপর দেখো করিডোর, আ লং ন্যারো প্যাসেজ ইন আ বিল্ডিং, অর্থাৎ একটি বিল্ডিং বা ভবনের যে লম্বা যে সরু পথ থাকে সেটাকেই বলা হয় করিডোর। এরপর দেখো একাডেমিক মানে হচ্ছে কানেক্টেড উইথ স্টাডি অর এডুকেশন, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত। এরপরে অ্যাডমিয়ার মানে হচ্ছে প্রশংসা করা, টু শো রেসপেক্ট সম্মান দেখানো। ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা, টু শো সামথিং বাই ডুইং কোনো কিছু করে দেখানো। এরপর ইন্সপায়ার, ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহিত করা, টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল, অর্থাৎ কাউকে ভালো করে কোনো কিছু করার জন্য উৎসাহিত করা, সেটা হচ্ছে ইন্সপায়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাচিং এর আনসারটাও দেখে নিলে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এরপর দেখো এখানে সি নাম্বার বলেছে, ইন গ্রুপস অর পেয়ার্স ডিসকাস অ্যান্ড রাইট হোয়াট স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড কমিউনিটি পিপল ডু টু শাহানা, অর্থাৎ জোড়ায় আলোচনা করো এবং লেখো যে শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং স্থানীয় লোকজন শাহানার সাথে কি করে। এরপর ডি নাম্বার বলেছে, দেখো মেক আ লিস্ট অফ থিংস দ্যাট শাহানা ডাজ অ্যাজ এ টিচার, অর্থাৎ একজন শিক্ষক হিসেবে শাহানা যা করে সেটার একটা তালিকা তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীরা, সি এবং ডি নাম্বারের আনসারটা আমরা একটু দেখে নেই। তো আমাদের সি নাম্বার আনসার হচ্ছে, দেখো স্টুডেন্টস রেসপেক্ট শাহানা অ্যান্ড গ্রিট হার উইথ সালাম, শিক্ষার্থীরা শাহানাকে সম্মান করে এবং তাকে সালাম দেয়। টিচার্স অ্যাডমিয়ার হার ইনক্লুডিং দ্য হেড টিচার, শিক্ষকরা তাকে সম্মান করে এমনকি প্রধান শিক্ষকও। প্যারেন্টস অ্যান্ড কমিউনিটি মেম্বার্স ভিজিট হার অ্যাট হোম অ্যান্ড স্কুল টু শো দেয়ার অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ বাবা মায়েরা এবং স্থানীয় যে লোকজন রয়েছে তারা তার সাথে দেখা করে স্কুলে এবং বাসায় এবং তাকে সম্মান জানায়। এরপর দেখো আমাদের ডি নাম্বার যে একটি লিস্ট করতে বলেছিল, অর্থাৎ একজন শিক্ষক হিসেবে শাহানা কি করে তার একটি লিস্ট। এখানে দেখো এক নাম্বার রয়েছে প্রিপেয়ারস আর লিসন্স ডেইলি, অর্থাৎ নিয়মিত সে তার পাঠ তৈরি করে। টিচেস স্টুডেন্টস অ্যাট স্কুল, এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে শিখায়। হেল্পস বোথ উইক অ্যান্ড ব্রাইট স্টুডেন্টস, অর্থাৎ দুর্বল এবং
যে মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদের সকলকে সে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো 4 নাম্বার, এনকারেজেস স্টুডেন্ট টু শেয়ার দেয়ার প্রবলেমস, তাদের সমস্যা ভাগাভাগি করার জন্য উৎসাহিত করে। এরপরে ডেমনস্ট্রেটস গুড বিহেভিয়ার, তাদের প্রতি ভালো আচরণ করে। ইন্সপায়ার স্টুডেন্টস টু বি গুড ইন্ডিভিজুয়ালস, ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে। ম্যানেজেস হাউসহোল্ড ওয়ার্ক অ্যালং উইথ টিচিং, শিক্ষকতার পাশাপাশি সে গৃহস্থলী কাজকর্ম সামলায়। গেইনস দ্য রেসপেক্ট অফ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড কমিউনিটি মেম্বার্স, অর্থাৎ তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় লোকজনের ভালোবাসা বা সম্মান অর্জন করেন। তো এইগুলোই কিন্তু তিনি একজন শিক্ষক হিসেবে করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, সি এবং ডি এর আনসারটা তোমরা দেখে নিলে, এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেব। এরপরে দেখো ই নাম্বারে বলেছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই বক্সের মধ্যে তোমরা যে শব্দ দেখতে পাচ্ছ এই শব্দগুলো দিয়ে এখানে একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটিকে পূরণ করতে হবে। এবং এরপরে এফ নাম্বার দেখো, এখানে দুটি প্রশ্ন করেছে এবং তার উত্তরটা অসম্পূর্ণ রয়েছে, তো এই উত্তরটাকে আমাদেরকে সম্পন্ন করতে হবে। দেখো এখানে প্রথম প্রশ্ন করেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও? আই ওয়ান্ট টু বি অথবা এন, এরপর একটা অ্যান্সার আমাদের হবে এবং এটা কিন্তু বলছে এই উপরের প্যাসেজ অনুযায়ী। তারপর দেখো পরের প্রশ্ন করছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি এ অ্যান, অর্থাৎ তুমি এখানে আনসার যেটা হবে, অর্থাৎ তুমি যেটা হতে চাও সেটা তুমি কেন হতে চাও তার অ্যান্সারটাও কিন্তু এখানে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটিকে এখন আমরা পূরণ করব এবং এফ নাম্বারের এই অসম্পূর্ণ আনসারগুলোকে দেখে নেব। তো আমাদের কমপ্লিট প্যাসেজটি হচ্ছে দেখো, আ ফাদার ইজ টকিং টু হিজ ইয়ং ডটার অ্যাবাউট হার এইম ইন লাইফ, অর্থাৎ একজন বাবা তার ছোট একটি মেয়ের সাথে কথা বলছিলেন তার জীবনের লক্ষ্য সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আন্ডারলাইন করা, যে বোল্ড করা শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা পূরণ করেছি। এরপর দেখো দ্য গার্ল ওয়ান্টস টু বি আ পাইলট, এবং সেই মেয়েটি একজন পাইলট হতে চায়। দ্য ফাদার আস্কস হার হোয়াই, এবং বাবা তাকে জিজ্ঞেস করলেন যে কেন। দ্য ইয়ং রিপ্লাইজ দ্যাট দ্য জব অফ আ পাইলট ইজ চ্যালেঞ্জিং অ্যাট শি লাইকস, অর্থাৎ সে উত্তর দিল যে একজন পাইলটের জব হচ্ছে খুবই চ্যালেঞ্জিং এবং এটা সে পছন্দ করে। বিসাইডস শি লাইকস দ্য স্পিড অ্যান্ড হাই রেসপন্সিবিলিটিস ইন আ পাইলটস লাইফ, এছাড়াও সে গতি পছন্দ করে এবং একজন পাইলটের জীবনের উচ্চ দায়িত্ব সে পছন্দ করে। দ্য ফাদার আস্কস হোয়েদার শি ইজ নট অ্যাফ্রেড অফ প্লেন ক্রাশেস, বাবা তাকে জিজ্ঞেস করলো যে সে কি প্লেন ক্রাশের ভয় পায় না। দ্য ডটার সেইস অ্যান অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, এবং তার কন্যা উত্তর দিল যে দুর্ঘটনা তো দুর্ঘটনাই। দ্য ফাদার অ্যাপ্রিসিয়েটস হিজ ডটার্স অবজারভেশন অ্যান্ড উইশেস হার গুড লাক, তার বাবা তার মেয়ের এই পর্যবেক্ষণ বা অবজারভেশনকে প্রশংসা করলেন এবং তার জন্য শুভকামনা জানালেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অসম্পূর্ণ প্যাসেজটিকেও সম্পূর্ণ করলাম। এরপর দেখো আমাদের যে এফ নাম্বারে দুটো অসম্পূর্ণ প্রশ্ন ছিল সেগুলো আমরা একটু দেখে নেই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? আই ওয়ান্ট টু বি আ পাইলট, অর্থাৎ আমাদের কিন্তু এখানে বলেছিল দেখো উপরের প্যাসেজ অনুযায়ী কিন্তু এই প্রশ্নটাকে কমপ্লিট করতে হবে। দেখো এখানে প্রথম প্রশ্ন করেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি? আই ওয়ান্ট টু বি আ পাইলট, আমি একজন পাইলট হতে চাই। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ পাইলট, তুমি কেন একজন পাইলট হতে চাও? বিকজ আই লাইক ইট, মাই প্যারেন্টস ওয়ান্ট টু বি আ পাইলট, অর্থাৎ এখানে দুইটা উত্তর হতে পারে, অবলিক দেওয়া রয়েছে দেখো। একটা হচ্ছে বিকজ আই লাইক ইট, আমি পাইলট হতে চাই কারণ আমি এটা পছন্দ করি, অথবা তুমি লিখতে পারো মাই প্যারেন্টস ওয়ান্ট মি টু বি আ পাইলট, অথবা আমার বাবা মা চায় যে আমি একজন পাইলট হই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এখান থেকে এফ নাম্বারের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।